উর্মির রান্নাঘরে আজকের রেসিপি মাটন কাটলেট। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। আমি এখানে 200 গ্রাম মতন মটন কিমা নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে ভেজে নেব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হলে মশলাটা দিয়ে তেল বেরোবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে মাটন কিমাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এক চামচ মতন লেবুর রস দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেব, যাতে করে কিমাটা একটু সিদ্ধ হয়ে যায়। আমার কিমা সিদ্ধ হয়ে গেছে, এবারে জলটাকে শুকিয়ে নেব, শুকনো শুকনো নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হলে আমি একটা গোটা আলু বড় সাইজের সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে মেখে নেব। মেখে নিয়ে আমি একটা একটা করে মন্ড করে এরকমভাবে কাটলেটের মতন করে প্রথমে আমি শেপ দিয়ে রেখে দেব। আমার পুরটা শেপ দেওয়া হয়ে গেছে, কাটলেটের মতন করে শেপ দিয়ে রেখে দিয়েছি। এবারে আমি একটা থালার মধ্যে বিস্কুটের গুঁড়ো ও একটা কাশির মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছি। এবারে আমি কোট করে নেব সমস্ত মাটন কাটলেটগুলো। তার জন্য প্রথমে আমি একটা কাটলেটের নিয়ে নিয়েছি পিস, নিয়ে বিস্কুটের গুঁড়োতে এপিট ওপিট করে শুকনো ডিমের গোলাতে চুবিয়ে আবারও বিস্কুটের গোলাতে দিয়ে গুঁড়োটা ভালো করে মাখিয়ে এক কোট করা হয়ে গেছে। আবার আমি আরেকটা করে কোট করে নেব, ডিমের গোলায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দেব, দিয়ে ভালো করে কোট করে নিয়ে ভালো মতন কাটলেটের আকারে শেপ দিয়ে দিলাম। এইভাবে প্রতি কটা কাটলেটকে আমি গড়ে নেব ভালো করে। বিস্কুটের গুঁড়ো আর ডিমের মধ্যে চুবিয়ে দুবার করে আমি কোট করে নেব। আমার কোট করা হয়ে গেছে প্রতি কটা।
এই যে দেখুন, এইবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পরে ফিরে এলাম। ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি, দিয়ে আমি একটা একটা করে কাটলেট এপিট ওপিট ভালোভাবে 2 পিঠ ভেজে নেব। আঁচটা মিডিয়াম রাখবো, অল্প আঁচে ভেজে নেব যাতে করে ভালোভাবে ভাজা হয়ে যায়। আঁচ যদি বাড়িয়ে ভাজি তাহলে খুব তাড়াতাড়ি এটি পুড়ে যাবে। এইভাবে প্রতিকটা কাটলেট ভেজে নেব। আমার কাটলেট ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে রেখে দেব। এইভাবে বাকি কাটলেটগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আমার কাটলেট ভাজা হয়ে গেছে, রেডি টু সার্ভ। আমি এটা কাসুন্দি, টমেটো সস, পেঁয়াজ, শসা, স্যালাডের সাথে পরিবেশন করব। হয়ে গেল আজকের আমার রেসিপি মাটন কাটলেট। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।